আফ্রিকার বিভিন্ন দেশে সোনার খনি ঘিরে দীর্ঘদিন ধরে চলছে প্রতিযোগিতা, সংঘাত এবং নিয়ন্ত্রণের লড়াই। বিশেষ করে পশ্চিম আফ্রিকার কিছু অঞ্চল, যেখানে সোনা উত্তোলন বড় অর্থনীতির অংশ, সেখানে স্থানীয় গোষ্ঠী, বিদেশি কোম্পানি এবং কিছু ক্ষেত্রে অবৈধ নেটওয়ার্কের সক্রিয়তার অভিযোগ প্রায়ই সামনে আসে। এই প্রেক্ষাপটে নতুন করে প্রশ্ন উঠছে, এই পুরো চক্রে বাংলাদেশি ব্যবসায়ী নেটওয়ার্কের কোনো ভূমিকা আছে কিনা। বিস্তারিত ফারজানা মিথিলার প্রতিবেদনে। বর্তমানে আফ্রিকার সোনার খনি নিয়ে যে লড়াই, তা মূলত বড় বিনিয়োগ ও নিয়ন্ত্রণের বিষয়। এখানে লাইসেন্স, নিরাপত্তা, রাজনৈতিক সম্পর্ক সবকিছুই জড়িত। বড় বড় বহুজাতিক কোম্পানি এবং স্থানীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এই খাতে প্রধান ভূমিকা রাখে। খনিজ খাত নিয়ে কাজ করা ওয়ার্ল্ড ব্যাংক জানিয়েছে, আফ্রিকার খনিজ সম্পদের বড় অংশই নিয়ন্ত্রিত হয় সরকার অনুমোদিত বড় কোম্পানির মাধ্যমে। সেখানে ছোট বা মাঝারি পর্যায়ের বিদেশি ব্যবসায়ীদের সরাসরি প্রবেশ খুবই সীমিত। তবে এর বাইরে একটি অনানুষ্ঠানিক খাত রয়েছে, যাকে অনেক সময় আর্টিজানাল বা ছোট খনি বলা হয়। এখানে স্থানীয় শ্রমিকরা ছোট পরিসরে সোনা উত্তোলন করেন। এই জায়গায় কখনো কখনো বিভিন্ন দেশের ছোট ব্যবসায়ী বা মধ্যস্থতাকারীরা জড়িত থাকতে পারেন। বাংলাদেশি ব্যবসায়ীদের উপস্থিতি আফ্রিকার কিছু দেশে রয়েছে, বিশেষ করে সাউথ আফ্রিকা, ঘানা বা তানজানিয়াতে ছোট ব্যবসা, ট্রেডিং, টেক্সটাইল বা দোকান পরিচালনার মাধ্যমে। তবে সরাসরি সোনার বড় খনি দখল বা নিয়ন্ত্রণের সঙ্গে তাদের সম্পৃক্ততার স্পষ্ট প্রমাণ খুব কমই পাওয়া গেছে। তবে কিছু রিপোর্টে সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থায় ছোটখাটো ভূমিকার কথা উঠে এসেছে, যেমন স্থানীয়ভাবে সংগ্রহ করা সোনা কেনাবেচা, ট্রেডিং বা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা। এসব ক্ষেত্রে বিভিন্ন দেশে ছোট ব্যবসায়ী যুক্ত থাকতে পারেন, যার মধ্যে বাংলাদেশিরাও থাকতে পারেন। অবৈধ খনিজ বাণিজ্য নিয়ে গবেষণা করে গ্লোবাল ইনিশিয়েটিভ অ্যাগেনস্ট ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম। তাদের মতে, আফ্রিকার কিছু অঞ্চলে অবৈধ সোনা বাণিজ্য একটি বড় সমস্যা, যেখানে স্থানীয় ও আন্তর্জাতিক নানা নেটওয়ার্ক যুক্ত থাকতে পারে। তবে নির্দিষ্ট কোনো দেশের কমিউনিটিকে আলাদা করে চিহ্নিত করা কঠিন। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মানি ফ্লো বা অর্থের প্রবাহ। কিছু ক্ষেত্রে অভিযোগ আছে, অবৈধ খনি থেকে আসা সোনা বিভিন্ন দেশের মাধ্যমে ঘুরিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। এই প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী ছোট ব্যবসায়ী বা ট্রেডাররা যুক্ত থাকতে পারেন। তবে এসব ক্ষেত্রে নির্দিষ্টভাবে বাংলাদেশের নেটওয়ার্ক জড়িত এমন প্রমাণ প্রকাশে খুব কমই এসেছে। বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীদের অনেকেই বলছেন, তারা মূলত বৈধ ব্যবসা, দোকান, রেস্টুরেন্ট, আমদানি রপ্তানি এসব নিয়ে কাজ করেন। খনিজ খাতের মতো ঝুঁকিপূর্ণ ও বড় বিনিয়োগের জায়গায় তাদের অংশগ্রহণ খুব সীমিত। বিশ্লেষকদের মতে, এই ধরনের ইস্যুতে গুজব দ্রুত ছড়িয়ে পড়ে, কারণ খনি, সোনা, অবৈধ বাণিজ্য এসব বিষয় স্বভাবতই মানুষের আগ্রহ তৈরি করে। কিন্তু সব তথ্য যাচাই করা জরুরি, না হলে একটি পুরো কমিউনিটির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। একই সঙ্গে এটাও সত্য, আফ্রিকার খনিজ খাত জটিল এবং বহুস্তরীয়। এখানে বৈধ ও অবৈধ দুই ধরনের কার্যক্রমই পাশাপাশি চলে। ফলে ছোট কোনো নেটওয়ার্ক যদি যুক্ত থাকে, সেটি খুঁজে বের করা সহজ নয়। অর্থনীতিবিদরা বলছেন, সোনা ও অন্যান্য খনিজ সম্পদের চাহিদা বিশ্বজুড়ে বাড়ছে, ফলে এই খাত নিয়ে প্রতিযোগিতাও বাড়বে। এতে বিভিন্ন দেশের ব্যবসায়ী ও মধ্যস্থতাকারীদের আগ্রহ বাড়তে পারে। কিন্তু বড় খনি নিয়ন্ত্রণে থাকতে হলে যে পরিমাণ পুঁজি, প্রযুক্তি ও রাজনৈতিক সংযোগ দরকার, তা সাধারণ প্রবাসী ব্যবসায়ীদের নাগালের বাইরে। সব মিলিয়ে আফ্রিকার সোনার খনি দখল লড়াইয়ে বাংলাদেশি ব্যবসায়ী নেটওয়ার্কের বড় ধরনের সরাসরি ভূমিকার স্পষ্ট প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে ছোট পরিসরে বাণিজ্য বা সরবরাহ ব্যবস্থায় বিচ্ছিন্নভাবে জড়িত থাকার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়, এই জটিল নেটওয়ার্কের ভেতরে কারা কতটা জড়িত। উত্তর এখনো পুরোপুরি পরিষ্কার নয়। তবে একটি বিষয় নিশ্চিত, এ ধরনের সংবেদনশীল বিষয়ে তথ্যভিত্তিক অনুসন্ধানই হতে পারে সত্য জানার একমাত্র উপায়। ভয়েস অব বাংলা, ইন্টারন্যাশনাল ডেস্ক।